वेलकम टू ए टू जेड परीक्षा। तो आज के किन्तु तुम्हादेर संगे एसएलएसटी बायोलॉजी जूलॉजी पार्टेर कोअर्डिनेट एवं प्रोटो कोअर्डिनेटेर चैप्टार थेके किछु शर्ट कोश्चेन किछु डिटेल्स किन्तु आलोचना करब। भिडियोटा पुरो देखो, यदि भालो लागे ताहले लाइक करे दिओ, जारा नतुन आछो अवश्यई चैनलटाके साबस्क्राइब करे निओ आरो नतुन नतुन भिडियोर आपडेट्स पाওয়ার জন্য। तो चलो देरी ना करे क्लासटा स्टार्ट करी। देखो कोअर्डिनेट पढ़ते गेले आमादेर बेसिक कोन कोन जिनिसगुलो जानते होबे इन डिटेल्स एकदम प्रथम थेके आमरा किन्तु अल्प 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 करे एगोबो एबं एई टपिकटा किन्तु कमप्लीट करब। ठीक आछे, तो देखो प्रथमे आमरा आसि प्राणी राज्य। प्राणी राज्यके दुटो भागे भाग करा जाय। की की? एकटा हलो प्रोटोजोआ, एकटा हलो मेटाजोआ। तो एखाने की देखा जाच्छे, देखो जेटा प्रोटोजोआ सेटा हलो एककोषी, एखान थेके तोमादेर एमसिकिउ आसते पारे, आर जेटा मेटाजोआ सेटा हलो बहुकोषी। नेक्स्ट देखो कि बोलेছে प्राणी जगतेर श्रेणीविन्यासेर विभिन्न पर्वगुलिर वैशिष्ट्य सकल अनुधाबन करले एकटी विवर्तनगत धारणा पाওয়া যায়। এই যে প্রাণী জগতের যে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন এর যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোকে যদি ভালোভাবে ডিটেইল স্টাডি করা যায় তাহলে একটা কি বিবর্তনগত ধারণা পাওয়া যায়। মানে বিবর্তন মানে কি একটা পরিবর্তন হচ্ছে, যেটা হট করে হয়ে যাচ্ছে না, পরিবর্তনটা অনেক সময় ধরে যে পরিবর্তন হচ্ছে সেটাকে বিবর্তন বলা হচ্ছে। এই বিবর্তনগত একটা ধারণা পাওয়া যায়। কর্ডাটা পর্বভুক্ত প্রজাতিগুলি এইরূপ বিবর্তনের শেষ ধাপ সৃষ্টি করে। কর্ডাটা যে পর্বটা এই যে বিবর্তন হয়ে হয়ে যে শেষ ধাপ সেটা হলো কর্ডেট বা কর্ডাটা। বোঝা গেল? এটা হলো একটা কি বেসিক কনসেপ্ট। বৈশিষ্ট্য দেখো নোটোকর্ড। কর্ডাটা পর্বভুক্ত প্রাণী দেহের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর একটি স্থিতিস্থাপক দণ্ড বা কর্ড বা রজ্জু বর্তমান। এই কর্ড বা দণ্ডকে বলা হয় নোটোকর্ড। এটা কিন্তু নোটোকর্ডটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কোশ্চেন কিভাবে আসতে পারে যে কর্ডাটা প্রাণীভুক্ত প্রাণী দেহের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর যে স্থিতিস্থাপক দণ্ড দেখা যায় তাকে কি বলে, বা কর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যের মধ্যে নিম্নের কোনটি পড়ছে, অপশনে হয়তো নোটোকর্ড রয়েছে, তখন তোমাকে নোটোকর্ড কিন্তু অ্যান্সার করতে হবে। ডিপেন্ডিং আপন নোটোকর্ড, এবার এই যে নোটোকর্ডটা ঠিক আছে যেটা মেরুদণ্ডের মতো আর কি, নোটোকর্ডের উপর ডিপেন্ড করে প্রাণী জগৎকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো কর্ডেড, একটা নন কর্ডেড। মানে কি? যাদের মধ্যে নোটোকর্ড দেখা যায় তারা হলো কর্ডেড, আর যাদের মধ্যে নোটোকর্ড দেখা যায় না তারা হলো নন কর্ডেড। ঠিক আছে, তো কর্ডেড যখন তুমি পড়তে শুরু করবে, ঠিক আছে, বই থেকে পড়ো, নোট থেকে পড়ো, কর্ডেড যখন পড়তে শুরু করবে এই বেসিক জিনিস কটা তোমাকে জানতে হবে। বইতে অনেক ডিটেলসে লেখা, 2 পাতা 3 পাতা করে লেখা, ঠিক আছে, কিন্তু ওই জায়গা থেকে মূল বিষয়গুলোকে তোমাকে বুঝতে হবে, যেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা নেক্সট দেখো, আচ্ছা তোমাদের এসএলএসটি বায়োলজির কিন্তু ব্যাচ চলছে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এটা কিন্তু একদম নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে। ঠিক আছে, এসএলএসটি বায়োলজির নিউ ব্যাচ কিন্তু সেপ্টেম্বর মান্থ থেকে স্টার্ট হচ্ছে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। কারণ বায়োলজি বা লাইফ সায়েন্সের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু 34টা চ্যাপ্টার পড়তে হবে, 10টা না 5টা না, 34টা চ্যাপ্টার পড়তে হবে। জুলজি, ফিজিওলজি, বোটানি 3টে চ্যাপ্টার মিলেই কিন্তু পড়তে হবে। যারা ভাবছো যে এসএলএসটির সিলেবাসটা কমপ্লিট করবে, যারা ভাবছো এসএলএসটির জন্য প্রিপারেশনটা নেবে, এই 34টা চ্যাপ্টার কিন্তু দুদিনের মধ্যে কমপ্লিট হয় না, যথেষ্ট টাইম কনজিউমিং একটা ব্যাপার 34টা চ্যাপ্টার কমপ্লিট করা। তো যদি কেউ মনে করো যে না আমি শুরু করব, আমি ক্লাস করব, অলরেডি প্রচুর স্টুডেন্ট ক্লাস করেছে, ওদের সিলেবাস কমপ্লিটও হয়ে গেছে, তো তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো, ডিটেলস নাও। তোমরা চাইলে ডেমো নোটস নিয়েও দেখতে পারো, দিয়ে তোমরা ক্লাসে জয়েন করতে পারো। ঠিক আছে, তো চলো নেক্সট দেখো কি বলা হয়েছে। কর্ডাটা নামটি সর্বপ্রথম প্রণয়ন করেন কে? বিজ্ঞানী ব্যাফো। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কর্ডাটা প্রাণীদের 3টি অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য রয়েছে। কি কি? একটা হলো নোটোকর্ডের উপস্থিতি, যেটা আমরা অলরেডি পড়লাম। পৃষ্ঠদেশীয় নলাকার নার্ভ কর্ডের উপস্থিতি। পৃষ্ঠদেশে নলাকার কি রয়েছে? নার্ভ কর্ড রয়েছে। গলবিলীয় ফুলকা ছিদ্রের উপস্থিতি। গলবিলীয় ফুলকা ছিদ্র, এই 3টে মূল বৈশিষ্ট্য কিন্তু থাকতেই হবে একটা কর্ডাটা প্রাণীর ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। যে সকল পর্বের প্রাণীদের ভ্রূণের ব্লাস্টোপোর পায়ু গঠন করে তাকে বলা হয় ডিউটেরোস্টোম। এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরেকবার দেখো। যে সকল পর্বের প্রাণীদের ভ্রূণের ব্লাস্টোপোর, ভ্রূণ অবস্থায় ব্লাস্টোপোরটা কি গঠন করছে? পায়ু গঠন করছে, তাকে কি বলা হয়? ডিউটেরোস্টোম। নেক্সট কোশ্চেন দেখো। সবচেয়ে ক্ষুদ্র মাছ
ফিলিপাইন গভীর, সবচেয়ে ক্ষুদ্র মাছ কর্ডেটের মধ্যে কি? ফিলিপাইন গভীর। নোটোকর্ডের অপর নাম কর্ডা ডরসালিস। কোশ্চেন এভাবে আসবে না, আমি এটা দিয়েছি এই কারণেই, ধরো পরীক্ষায় অপশনে নোটোকর্ড না দিয়ে কর্ডা ডরসালিস দিল যাতে তোমরা অ্যান্সার করতে পারো, সেই জন্যই কিন্তু এই টার্মিনোলজিটা দেওয়া। নেক্সট দেখো ভ্রূণগতভাবে নোটোকর্ডের উপস্থিতি। ভ্রূণের আর্কেন্টেরনের পৃষ্ঠীয় দেশের প্রাচীর থেকে নোটোকর্ডটা ভ্রূণগতভাবে কোথা থেকে উৎপত্তি লাভ করছে? আর্কেন্টেরনের পৃষ্ঠীয় দেশের প্রাচীর থেকে। আর নার্ভ কর্ডের উৎপত্তি কোথা থেকে দেখো? ভ্রূণের প্রাথমিক দশার একটোডার্মের পৃষ্ঠীয় প্লেট বা মেডুলারি প্লেট থেকে গঠিত হলো নার্ভ কর্ড। তাহলে এটা হচ্ছে আর্কেন্টেরনের পৃষ্ঠীয় দেশ, আর এখানে হচ্ছে একটোডার্মের পৃষ্ঠীয় প্লেট বা মেডুলারি প্লেট থেকে নার্ভ কর্ডের উৎপত্তি হচ্ছে। তো আজকে আমরা এটুকুই করব, এরপরে আরো অনেক প্রচুর জিনিস রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করব। তো যদি ক্লাসটা ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। থ্যাংক ইউ।